হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। বিটিসি যদি তোমরা দেখো যে বিটিসি অলরেডি একটা চপ মুভে রয়েছে, যদি সেই চপ মুভটি কেন হচ্ছে এবং কি কারণে আমরা এই চপ মুভটি থেকে বের হতে পারছি না, যদি তোমরা সেটি না জেনে থাকো অবশ্যই আজকের ভিডিওতে সাথে থাকবে। বিকজ মার্কেট আমাদেরকে অনেকটাই ভালো একটা অ্যাকুমুলেট করার জন্য টাইম দিচ্ছে, সময় দিচ্ছে, যেটি আমাদের ব্যবহার করতে হবে যাতে আমরা মার্কেটের এই অ্যাকুমুলেট করার যে টাইমটি রয়েছে এই টাইমটিতে সঠিক ব্যবহার করে তার ফল নিতে পারি। বিকজ যদি তোমরা মার্কেটকে দেখো, মার্কেট কারেন্টলি একটা রেঞ্জ বাউন্ড মুভে রয়েছে, যেটি হচ্ছে মার্কেটের খুবই একটি খারাপ দিক, যেখানে মানুষ এই লেভেলে এসে অনেক মানুষ মার্কেট ছেড়ে দেয় বিকজ অফ দিস লেভেলের, এই যে লেভেলের অনেকটা স্লো মুভ দিচ্ছে। যদি তোমরা খেয়াল করো, লাস্ট 8 ফেব্রুয়ারি থেকে আমরা আজকে চলে এসেছি আগস্ট মাস, বছরের অর্ধেক শেষ হয়ে, তারপরেও আমরা 8 মাসে পা দিয়েছি। তো 8 মাসে এসেও আমরা সেম লেভেলেই মুভ করতে এসেছি বিকজ মার্কেট অনেকটাই স্লো মুভ করতেছে। মার্কেটের যদি তোমরা দেখো, প্রতিটা ক্যান্ডেল মার্কেটে অনেকটা স্লো মুভ দিচ্ছে, না তো কোনো বড় পাওয়ারফুল মুভ। সো এটাই হয়ে থাকে বিয়ার মার্কেটের বটমের আশেপাশের যে লেভেলগুলো, সেই লেভেলে এই রকমের মার্কেট স্লো মুভ দেয় যাতে মানুষ অ্যাকুমুলেট করতে পারে, মানুষ যাতে এই লেভেলে এখনো সকলেই ভয়তে রয়েছে বিকজ মার্কেট এত স্লো মুভ দিচ্ছে যে কোনো সাইডেরই অ্যানালাইসিস আপনার এই লেভেলে টিকে থাকার মতন নয়। বিকজ আমাদের মতন যারা 5-6 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে বসে রয়েছে তাদের জন্য মার্কেটে হয়তো বা কিছুটা চান্স রয়েছে, এবং যারা আমাদের থেকে কম এক্সপিরিয়েন্স 1 বছর 2 বছর, তাদের জন্য চান্স একদম জিরোই রয়েছে। বিকজ যত বেশি এক্সপিরিয়েন্স তত বেশি প্রবলেম হ্যান্ডেল করার জন্য এক্সপিরিয়েন্স থাকবে। সো বেশি কথা না বাড়িয়ে চলো আজকে আমরা আমাদের বিটিসির লেভেল দেখে নিই। সো বিটিসির লেভেলে আমরা তোমাদের সাথে লাস্ট যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি তোমাদেরকে অলরেডি বিটকয়েনের লেভেলগুলো বলে দিয়েছি, এবং বিটকয়েন যদি দেখো তোমরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে বিটকয়েন এই লেভেলে এসে একটা সাপোর্ট নিয়ে দেন বাউন্স নেবে। দেখতেই পাচ্ছ তোমরা যে বিটকয়েন অলরেডি এই লেভেলে এসে সাপোর্ট নিয়ে দেন বাউন্সটা নিয়েছে। সো বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট হয় মার্কেটের অ্যানালাইসিসগুলো। যদি তোমরা এখনো আমাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাথে সাথে সাবস্ক্রাইব করে দাও, বিকজ এগুলো তো অনেকটাই ছোট জিনিস। যখন মার্কেট আপ ট্রেন্ডে আসবে তোমাদের জন্য আমি মিনিমাম 2x 3x প্রতিটা ভিডিওতে তোমরা পাবে কয়েন্স। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে এই চ্যানেলটি। সো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে রেসপেক্ট করে সাবস্ক্রাইব করে রাখবে। সো বিটিসির লেভেল তো আমি তোমাদেরকে লাস্ট ডেতেই দিয়ে দিয়েছিলাম 63,950 থেকে 64,135, এবং তার উপরে ছিল 64,431, 64,600। এই দুটি লেভেল অবশ্যই নিজেদের চার্টে মার্ক করে রাখবে বিকজ এই লেভেলে তোমরা তোমাদের প্রথম শর্ট প্ল্যান বানাতে পারো, তারপর এই লেভেলে দ্বিতীয় শর্ট প্ল্যান এসএল এই লেভেলটির উপরে 65,300 এর উপর। সো এতে কি হবে, তোমরা তোমাদের নিজেদের কাঙ্ক্ষিত একটা মুভও পেয়ে যাবে, এবং মার্কেট যখন নিচে আসবে তখন মার্কেটের যে ট্রেন্ড ফলোয়িং হবে সেই ট্রেন্ড ফলোয়িংটাও তোমরা করতে পারবে। সো এটি খুবই ইম্পর্টেন্ট। বাট এরপর আমাদের যে লেভেল রয়েছে, যদি মার্কেট আমাদের এই যে 62,400 এর যে এই লেভেলটি রয়েছে, এই লেভেলটির নিচে যদি মার্কেট চলে আসে, তাহলে আমাদের নেক্সট লেভেল থাকবে $60,998। তারপরে যে লেভেলটি থাকবে সেটি হচ্ছে আমার হিসাবে এখানে 59,364। যদিও এটি সম্পূর্ণ বড় একটি রেঞ্জ, যেখানে মার্কেটে তোমরা চাইলে এই রেঞ্জটিতেও এই 60,998 এর লেভেলটি স্কিপ করে 60,600 এর এই লেভেলটিও ইউজ করতে পারো, বিকজ এখানে একটি অর্ডার ব্লক রয়েছে এবং মাল্টিপল সাপোর্ট রয়েছে। অর্ডার ব্লক তো রয়েছেই মাল্টিপল। সো এটি ছিল খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট বিটকয়েনের, এবং আমি আশা করব এখন সকলেই কেউ কারো আশা হিম্মত হারাবে না। বিকজ যদি মার্কেট আপ ট্রেন্ডে আসে তখন আমরাই হব যারা মার্কেটের প্রতিটা কয়েন, প্রতিটা মুভ ক্যাচ করার জন্য। সো বুঝতে পারছো কতটা তোমার নিজের ভবিষ্যতের জন্য ইম্পর্টেন্ট, ভবিষ্যতই সবকিছু। সো অবশ্যই টাইম দিয়ে সেই ভবিষ্যতের কথা চিন্তা করেই তারপর মার্কেট ছেড়ে যাওয়ার কথা চিন্তা করবে। সো এটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও আজকের একটি। এখন গিয়ে আমরা আমাদের আজকের ইথেরিয়ামের আপডেটটি দিয়ে নিই। সো আমি এখন রেগুলারলি কিছু কিছু অল্ট কয়েন্স দেখতেছি, এবং প্রায় দিনই আমি বিটিসি এবং ইথেরিয়ামের আপডেট
নিয়ে আসতেছি। বিকজ কারেন্টলি মার্কেটে না কিছু নেই যেখানে আমরা তোমাদের সাথে বড়, বড় অল্ট কয়েন্স নিয়ে কথা বলতে পারি। সো এরই জন্য। সো ইথেরিয়ামের যদি দেখি আমরা ইথেরিয়ামকে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ইথেরিয়ামে আমাদের জন্য $2841 এর যে এই লেভেলটি রয়েছে, এই লেভেলটির নিচে আমাদের ক্লোজিং চাই। বাট মার্কেট যদি তোমরা খেয়াল করে দেখো $2841 এর নিচে মার্কেট ক্লোজিং করেনি। মার্কেট এই লেভেলটিতে এসে নিচে এসে দেন আবারও সাপোর্ট নিয়ে উপর চলে গিয়েছে এবং দেখা যাক মার্কেট কতক্ষণ পর্যন্ত এই লেভেলটি হোল্ড করে রাখতে পারে $1841 বিকজ এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট। মার্কেট যদি এই লেভেলটির নিচে ক্লোজিং করে তাহলে আমরা হাই লাইকলি এই লেভেলটি পর্যন্ত একবার আসতে চলেছি, যেটি হচ্ছে $1843 এই লেভেলটি 1843 মিনিমাম আমরা একবার আসতে চলেছে মার্কেটে, যেখানে আমরা আমাদের নিজেদের প্ল্যানগুলো সাজাতে পারবো। বিকজ মার্কেট যদি এই লেভেলটিতে আমরা দেখি, এই লেভেলটিতে কারেন্টলি ইথেরিয়ামে পাওয়ার অনেকটাই স্লো। যদি তোমরা দেখো বলিঞ্জার ব্যান্ড উইথ পাওয়ার, সো এটিতে দেখবে তোমরা যে এটি কারেন্টলি বর্তমানে অনেকটাই চপি জোনে রয়েছে। একই একই লেভেলে এটা বারবার ঘুরতেছে। সো এটি খুবই একটি চপি লেভেল, যে লেভেল থেকে মার্কেটে মুভ অনেকটাই স্লো আসে। যদি তোমরা দেখো এই যে লেভেলটি দেখতে পাচ্ছ, এই যে একটি রেঞ্জিং লেভেল দেখতে পাচ্ছ তোমরা, যদি এটিরও বলিঞ্জার ব্যান্ড তোমরা দেখো, বলিঞ্জার বিবিডব্লিউপি, তাহলে দেখবে সেম মুভ যতক্ষণ পর্যন্ত না এটি ব্রেক ডাউন করতেছিল। সো এখানেও সেম কন্ডিশন, যদি মার্কেট ব্রেক আউট করে তাহলে আমরা আমাদের বিবিডব্লিউপি তে পাওয়ার দেখতে পাবো, যদি মার্কেট ব্রেক ডাউন করে তাহলে আমরা আমাদের বিবিডব্লিউপি তে পাওয়ার দেখতে পাবো। সো এটি খুবই ইম্পর্টেন্ট, বাট মার্কেটে হাই লাইকলি চান্স রয়েছে যে মার্কেট ব্রেক আউট করবে। বিকজ যদি তোমরা দেখো এই জায়গা কি ছিল, এই জায়গা আমরা যদি দেখি মার্কেট ছিল আমাদের মার্কেটের স্টকাস্টিক আরএসআই যেটি, সেটি উপরের সাইডে ছিল। বাট আমরা যদি এখানে দেখি মার্কেটের স্টকাস্টিক আরএসআই কোথায়, মার্কেট স্টকাস্টিক আরএসআই অনেকটাই একদম সম্পূর্ণ নিচে এবং আজ ক্রোসও হচ্ছে। সো খুবই ইম্পর্টেন্ট, যদি মার্কেট এই লেভেলটির নিচে ক্লোজিং করে তাহলে তো $1841 নিচে যদি মার্কেট ক্লোজিং করে তাহলে তো আমরা পেয়ে যাবো যে আমাদের নেক্সট টার্গেট থাকবে এই লেভেলে $1643 থেকে $1549। আর যদি আমরা নিচে ক্লোজিং না করি তাহলে আমরা যখন ব্রেকআউট করবো, আমরা অলরেডি এই অর্ডার ব্লকটির বাইং লেভেল সেলিং যে অর্ডার ব্লকটি ছিল এটিকে রেসপেক্ট করে নিচে চলে এসেছি। সো এরপর আমার একটি মিনিমাম টার্গেট থাকবে $2000 থেকে $2100। এই রেঞ্জটি আমি আশা করবো যে মার্কেট এই লেভেলটি ব্রেকআউট করলে আমাদের এই $2100, $2091 থেকে $2100 যে এই লেভেলটি রয়েছে, এই লেভেলটিতে মার্কেট আমাদেরকে একটা মুভ দিবে যাতে করে আমরা আমাদের নেক্সট প্ল্যান সাজাতে পারি। বিকজ মার্কেট যখন এই লেভেলটি থেকে ভালো একটা মুভ দিবে তখনই আমরা মার্কেটে একটা এলিয়েট ওয়েভের থিওরি পেয়ে যাব। এই লেভেল থেকে 1 বানিয়ে 2, 3, 4 and 5 এর আমরা আমাদের প্ল্যান বানাতে পারবো। বাট তার জন্য অবশ্যই মার্কেটকে আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের যদি মার্কেট এই লেভেলটিতে একটা মুভ দেয় তাহলে আমরা হাই লাইকলি চান্স থাকবে যে আমরা এই নিচের এই লেভেলটিতে আসবো, এসে আমরা এখান থেকে একটা সাপোর্ট নিয়ে উপরের সাইডের একটা মুভ দিতে পারি। সো খুবই ইম্পর্টেন্ট থাকবে যে মার্কেটে এখন ক্লোজলি ওয়াচ করা, বিকজ এই রেঞ্জটাই যেটি রয়েছে সেটি খুবই ইম্পর্টেন্ট। এই রেঞ্জের উপর ব্রেকআউট হলে আমরা উপরের সাইডে যাব এবং নিচে ব্রেকআউট হলে চান্স রয়েছে নিচের সাইডে যাওয়ার। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে আমাদের জন্য। সো আমি তোমাদেরকে আজকেও যে ইম্পর্টেন্ট অ্যানালাইসিসটি ছিল সেটি করে দিয়েছি। আজকের মতন এখানেই, আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।